আমি এসিলেন জসিমউদ্দিনের পদত্যাগ চাই। এসিলেন জসিমউদ্দিনের পদত্যাগ অপসারণ না করা পর্যন্ত আমার অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। আমি একটি বিলবোর্ড দিয়েছিলাম, ওই বিলবোর্ডকে কেন্দ্র করে উনি আমাকে নামানোর জন্য বলছে, আমি ওনার সময় মতো হয়তো নামাতে পারিনি। তারপরে দ্বিতীয়বার ফোন দিয়েছে, আমি বলছি 5টার ভিতরে বিলবোর্ডটা নামিয়ে ফেলবো, আপনি আমাদের একটু সময় দিন। এই সময় নিয়ে ওনার সাথে আমার বাক বিতরণ হয়েছে। উনি আমাকে জেল রেঞ্জে দিয়েছে, আমার একজন প্রতিনিধিকে পাঠানোর জন্য বলছে, ইত্যাদি ইত্যাদি আমার রেকর্ডও আছে, আপনারা শুনতে পাবেন। কাজে নির্বাচনীয় মাঠে আমি এসিলেন জসিমউদ্দিনকে পুরোপুরি ঝুঁকিপূর্ণ মনে করছি। আমি আমার নিরাপত্তাহীনতা বক্তব্য উনি আমাকে হুমকি দিয়েছে। উনি বলছে রিটার্নিং কর্মকর্তা আমার কথা শুনে, আমি রিটার্নিং কর্মকর্তার কথা শুনি না। কাজে উনি রিটার্নিং কর্মকর্তাকে নিয়ে বিরোধ করেছে, কাজে এটা তীব্র নিন্দা জানাই। এবং আমি রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয় এবং নির্বাচন কমিশনের সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে শতভাগ নিরাপত্তা, আন্তরিক সহযোগিতা বহাল রয়েছে আমার প্রতি। কি আবার রঙিন ব্যানার পেস্টুন লাগানো যাবে নাকি 2 দিন পরে অনুমতি নিচ্ছে? যদি 2 দিন পরে রঙিন ব্যানার পেস্টুন লাগানোর অনুমতি দিয়ে থাকে, তাহলে সেখানে উচিত ছিল রিটার্নিং কর্মকর্তা সকলকে ডেকে এটাকে সকলের সামনে উন্মুক্ত করা, সকল প্রার্থীকে সুযোগ দেওয়া। এখন 2 জন বড় প্রার্থীকে তারা সুযোগ দিয়েছে, আমাদেরকে দেয়। কাজে এটা আমি জানি না, কাজে আমাকে জানানোর দরকার ছিল। আজকে যখন প্রতিবাদ করেছি তখন উনি বিষয়টা উপস্থাপন করছে। কাজে এখানে পুরোপুরি রিটার্নিং কর্মকর্তা একটি দলের পক্ষে পরিপূর্ণ কাজ করতেছে। আমি কাজে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের অপসারণ দাবি করতেছি। কাজে আমার এরপরে কাছে আমি এসিলেন জসিমউদ্দিনের পদত্যাগ চাই। এসিলেন জসিমউদ্দিনের পদত্যাগ অপসারণ না করা পর্যন্ত আমার অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।